প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সূচকীয় ও লগারিদমীয় ফাংশন উচ্চতর গণিতের আমাদের 7 নম্বর অঙ্কটা আমরা এখন শুরু করি। তো দেখো এখানে প্রদত্ত রাশিতে আমাদের কি বলছে, প্রদত্ত রাশিতে আমাদের বলছে যে b = 1 + 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। ওকে, তো আমাদের এই সব অঙ্কের ক্ষেত্রে আমি কি বলছিলাম বলো তো, যে 1 বা অন্য কিছু থাকলে আমরা এক পাশে নিয়ে চলে আসবো। তো আমরা এক পাশে নিয়ে চলে আসি, b - 1 করে দিই, আর এই পাশে কি রাখি 2/3 প্লাস আমাদের 3 টু দি পাওয়ার 1/3। ওকে, এখন কি করব আমরা, যেহেতু আমাদের ঘন আকারে আছে, ঘন থাকলে আমরা কি করি সব সময় আমাদের কি করতে হবে, ঘনমূল থাকলে আমাদের ঘন করতে হবে, তাই না? তাহলে আমরা ঘন করে ফেলি, b - 1 এর হোল কিউব = 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা কি লিখব, এর হোল কিউব। তাহলে এটা কি করব, ঘন করে পাই, তাহলে ঘন করলাম, ঠিক আছে। এখন দেখো তো a - b হোল কিউবের আমাদের যে সূত্রটা ছিল আমরা এখানে সেই সূত্রটা বসাই দেই। তাহলে দেখো তো কি হচ্ছে, আমাদের b কিউব মাইনাস আমাদের সূত্রটা কি ছিল বলো তো, আমরা যদি এখানে লিখি a - b হোল কিউবের সূত্রটা লিখি, তাহলে আমরা কি পাবো, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করলে কি হচ্ছে, a কিউব আমরা লিখে ফেলছি মাইনাস 3a² মানে কি b² ইন্টু b কোনটা 1 কি দেয়া লাগে, অবশ্যই না। তারপর কি প্লাস, তারপর কি 3ab স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার আমাদের 1ই হবে, এই কারণে আমরা একটু স্ক্রিপ্ট করি, মাইনাস কি হবে 1 কিউব মানে 1। এরপর লিখি a + b হোল কিউব, a + b হোল কিউবের আমাদের কি যে সূত্রটা আছে সেটা লিখে ফেলি। তাহলে আমরা 3 টু দি পাওয়ার 2/3 এর হোল কিউব, ওকে, প্লাস তারপর কি 3 1/3 এর হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab। তাহলে 3ab আমরা লিখে ফেলি 3 ইন্টু a কোনটা 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু b কোনটা 3 টু দি পাওয়ার 1/3। এরপর কি প্লাস ইন্টু a + b কোনটা আমরা কি লিখবো a + b। তাহলে আমরা a কোনটা 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে আমরা একটু সূত্রটা এখানে আবার লিখে দেই, a + b হোল কিউবের সূত্র অনুসিদ্ধান্ত, ঠিক আছে। তাহলে এখানে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, আমাদের সূত্রটাই একটু মডিফাই করে আমরা এখানে লিখছি। তাহলে কি হবে a + b। তো আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো। তারপর দেখো b কিউব মাইনাস 3b² প্লাস 3b মাইনাস 1, আমরা এটুকুকে কোনো চেঞ্জ করছি না। এখন দেখো তো 3 কাটা মানে বাদ চলে যাচ্ছে, তাহলে বাদ চলে গেলে কি আমাদের কি থাকে দেখো তো 3² থাকে, তাই না। তারপর কি প্লাস, আবার এখানে 3 চলে গেল, তাহলে কি থাকে 3, তারপর কি প্লাস, তারপর 3 ইন্টু, এখন আমরা কি থাকলে ভিত্তি যদি একই হয় তাহলে আমরা কি করি পাওয়ারে যোগ করতে পারি, তাই না। তাহলে আমরা একটু পাওয়ারে যোগ করি, 3 ইন্টু টু দি পাওয়ার আমরা কি 3 লসাগু, তাহলে 2 + 1 ইন্টু আমাদের এইটুকুর মান বলো তো কোথা থেকে আমরা পাইছি, এইটুকুর মান কি b - a, তাই না, b - 1, ঠিক আছে, b - 1। তাহলে লিখে দিলাম আমরা কি এইটুকুর মান এখানে জাস্ট লিখে দিলাম। এরপর কি করব দেখো তো b কিউব মাইনাস 3b² প্লাস 3b মাইনাস 1। তো এরপর কি করব 3 3 কত 9 যোগ 3 যোগ আমাদের 3 রেখে দিলাম, তারপর কি এখানে 2 আর 1 কত 3, তাহলে আমাদের কি হচ্ছে 3/3 হচ্ছে, আর এখানে কি b - 1। তো আশা করি তোমরা এই লাইনগুলো খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে একটু দেখি, এর পরবর্তী লাইন আমাদের কি b কিউব মাইনাস 3b² প্লাস 3b মাইনাস 1। তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে আমাদের কিন্তু ফার্স্ট দুইটা মান আমরা কি এনে ফেলছি, এখন একটু পরবর্তী মানগুলো আনলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা একটু পরবর্তীতে আগাই, 9 আর 3 কত বলো তো, 9 10 11 12, 9 3 কত 12, তাই না। তাহলে আমাদের 12 এখানে লিখে নিলাম, তারপর কি প্লাস, তারপর কি 3, এখানে 3 কাটা, তাহলে 3 ইন্টু কি হচ্ছে 3 হয়ে যাচ্ছে ইন্টু b - 1। তো আশা করি বুঝতে পারছো। এরপর কি b কিউব মাইনাস 3b² প্লাস 3b মাইনাস 1, তাহলে কি 12 প্লাস 3 3 কত 9, তারপর কি b - 1। তারপর দেখো b কিউব
মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 12 প্লাস 9 আর 9 এর সাথে b গুণ করলে কি হবে 9b হবে আবার কি প্লাসে মাইনাসে এখানে কি হবে মাইনাস 9 এর সাথে 1 গুণ করলে কি হবে 9 হবে তাহলে বুঝতে পারছো আশা করি এইটুকু এরপর আমরা কি করব আমরা b কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 এরপর কি করব আমরা 12 থেকে 9 চলে গেলে আমাদের কি থাকে বলো তো সেই 3 থাকে তাই না তাহলে 3 প্লাস 9b এখন সবগুলো মানকে আমরা এক পাশে নিয়ে চলে আসি তাহলে আমাদের কি এক পাশে নিয়ে আসলে কি হবে p কিউব মাইনাস 3b স্কয়ার প্লাস 3b মাইনাস 1 আবার কি এই পাশে 3 নিয়ে আসলাম তাহলে কি হবে 3 প্লাস এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 9b তাহলে দেখো তো আমাদের অ্যানসারটা কিন্তু চলে আসছে তাহলে আমরা দেখো একটু যোগ বিয়োগ করি আমরা ফার্স্টে কি লিখব b কিউব মাইনাস 3b স্কয়ার এখন আমাদের কি 9b থেকে আমরা কি 3b বাদ দিয়ে দিব তাহলে কত থাকে বলো তো মাইনাস 6b কারণ বড়টার আগে কি চিহ্ন মাইনাস তারপর দেখো 3 আর 1 কত 4 তাই না এটা কি বলো তো 3 আর 1 4 আমরা কি সমজাতীয় চিহ্নে সব সময় কি করব যোগ করব তাই না এই কারণে আমরা 3 আর 1 4 বানাইলাম বড়টার আগে কি চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে আমরা কি করব -4 লিখে দেব দেখো তো আমাদের প্রদত্ত অ্যানসার কি কমপ্লিট নাকি অবশ্যই তোমাদের এই অঙ্কটা খুবই ভালো লাগছে আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের এসএসসি পরীক্ষায় 2025-এও এই টাইপের অঙ্ক প্রতিটা বোর্ডেই কিন্তু দিয়ে দেবে